দাদা ভাই আব্দুল মুত্তালিব এ বেটার কাছে আসতেছে, ও কুরাইশি সরদার আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহর কাছে আপনার মেয়ে বিয়া দিলাম। কুরাইশি সরদার আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহর কাছে আপনার বোন বিয়া দেব। এইভাবে প্রস্তাব আসতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, যেইভাবে আমার আব্দুল্লাহর জন্য জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল হয়ে রয়েছে, কেউ পাগল হয়েছে বোন বিয়ে দিত, কেউ পাগল হয়েছে মেয়ে বিয়ে দিত, কোন মেয়েরা পাগল হয়েছে নিজে বিয়ে বসতো। আমার একটা কয় জায়গার মধ্যে বিবাহ করাবো। দুনিয়ার অবস্থাটা বেশি ভালো না, মানে সন্ত্রাসীরা আমার ফোলাডারে মেরে পালা, ফোলাডারে রাখতাম না। আমার বন্ধু ওয়াহাব জহরির কাছে আমার ফোলারে আমানত কইরাম, দেশের পরিস্থিতি ঠান্ডা করে আমার বন্ধুরে বলবো ফোলা লইয়া আমার বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব খবর দিলেন, বন্ধুর নাম হলো ওয়াহাব জহরি। পুরো সরকার মারহাবা। বন্ধুর নাম কি? ওয়াহাব জহরি। মারহাবা করনা। ওয়াহাব জহরির খবর দিলেন, বন্ধু ওয়াহাব জহরি, আমার ঘরে আল্লাহ 10টা ছেলে দিয়েছে। এই 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর পেছনে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে। ও বন্ধু, আমার ফলার জন্য সারা জাজিরাতুল আরবের মেয়েরা পাগল। আপনি আমার ছেলেটারে নিয়ে আপনার বাড়িতে রাখেন, দেশের পরিস্থিতি ঠান্ডা হলে ছেলে নিয়ে বাড়িতে আসবেন। এই খবর যখন আব্দুল মুত্তালিব ওয়াহাব জহরির কাছে দিল, ওয়াহাব জহরি মাস্তিরে ডাক দিয়ে কয়, বিবি গো, আমার বন্ধু পাক্কাতে আজকে কুরাইশ বংশের আমার বন্ধু আব্দুল মুত্তালিব, ওনার 10টা ছেলে, 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ নাকি এত সুন্দর নুরানি চেহারা। এই ছেলের কাছে বিবাহ বসার জন্য মেয়েরা পাগল, মেয়ের বাবা পাগল, মেয়ে বিয়ে দিত, মেয়ের ভাইয়েরা পাগল, বোন বিয়ে দিত। একটা ছেলের কয় জায়গার মধ্যে বিবাহ করাইবো, যার কারণে আমার কাছে ছেলেটার আমানত করবে। বিবির মতামত চাই। বিবি এবারে ডাক দিয়ে কয়, স্বামী গো, কি শুনাইলেন? আজকে 3 রাত্র আমি স্বপ্নে দেখতেছি এই খাজা আব্দুল্লাহর কাছে আমরার মেয়ে আমেনারে বিয়ে দিয়েছি। জান স্বামী যান, তাড়াতাড়ি অ্যাডভান্স যান, আব্দুল মুত্তালিবের কাছে যান, আব্দুল্লাহরে নিয়ে আসেন, এই ছেলের কাছে আমরার আমেনারে বিবাহ দিব। সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল মুত্তালিবের কাছে ওয়াহাব জহরি আসিয়া ডাক দিয়ে কয়, বন্ধু আপনি তো পোলার বাবা, কার বাবা? আল্লাহ আমারে বানাইছে মেয়ের বাবা। আমার মেয়ের নাম আমেনা, আপনার পুত্রের নাম আব্দুল্লাহ। আমার আমেনারে যদি আপনার পোলার কাছে বিবাহ দিতে পারি, আমার মনের আশা পূরণ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আজকে কুমিল্লাতে কোন মেয়ের বাবা যদি বামিশা কোন ফোলার বাবার ফোলাটা আমার পছন্দ হচ্ছে, ফোলার কাছে আমার মাইয়া দিতে খুব আপনি কয় লাখ টাকার একটা যোগ, কারণ মাইয়ার বাবা যোগ যায়, মাইয়া দিয়ে দিন এটার একটা মোটা শখ হয়ে গেলে। ওয়াহাব জহরির কাছে ওয়াহাব জহরি আসলো খাজা আব্দুল মুত্তালিবের কাছে মেয়ে বিবাহের প্রস্তাব নিয়ে। ডাক দিয়ে বন্ধু, আপনার ঘরে বুঝি আল্লাহ মেয়ে দিছে, নাম রাখছেন আমেনা। জান বন্ধু জান, আমার ফলা আব্দুল্লাহরে আপনার কাছে দিলাম, বিবাহের কাজটা সমাধান করে দেন। আব্দুল্লাহরে নিয়ে গেল ওয়াহাব জহরির বাড়িতে, আমেনার সাথে বিবাহের কাজ সমাধান করে দিলেন। যেই রাতে বাসর ঘর হইল, ওই রাতটা ছিল জুমার রাত। সুবহানাল্লাহ। জুমার রাতের মধ্যে খাজা আব্দুল্লাহ বাসর ঘরে ঢুকলো। আমেনা নূরে মুহাম্মদের দিকে নজর গেল। যত মানুষের দেখে আগে তার চেহারার দিকে ফাইল করবো, এটা বাপ না ছেলে, বাপ না ভাই, বড় বুঝাইব চেহারা দিকে নজর করলে না বুঝা যায় এটা কি বাবা না ফুল না কোনো চাচা না জ্যাঠা না ছেলে না মেয়ে। কথা ঠিক। ওয়াহাব জহরি মেয়ে আমেনা আব্দুল্লাহর চেহারার দিকে নজর করছে, চেহারার মধ্যে নূরের মুহাম্মদী ঝলকে মারতেছে। জানি নূরে বানায় আল্লাহ নবীরে, বানাইয়াছেন বাইরেরা। কত নারী ছিল পাগল হইল, কত নারী ছিল পাগল হইল, কেহ না পাইল আমার দয়াল নবীরে। খোদারে নূরে বানায় আল্লাহ নবীরে, বানাইয়াছেন বাইরেরা। ওয়াহাব জহরির কন্যা নাম হইল তার আমেনা, ওয়াহাব জহরির কন্যা নাম হইল তার আমেনা। ভাগ্য গুণে পাইল আমার দয়াল নবীরে। খোদারে নূরে বানায় আল্লাহ নবীরে, বানাইয়াছেন বাইরেরা। বানা জোর সোর করে মারহাবা। যেই মাত্র খাজা আব্দুল্লাহ বাসর ঘরের মধ্যে ঢুকলো, আমেনা নূরে মুহাম্মদের দিকে নজর গেল, লাফ দিয়া নূরে মুহাম্মদের মধ্যে সুমা খাইতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে আমেনা রে,
মুহাম্মদের মধ্যে সুমা খাইলে আমেনা যারে আমেনা যা এই নূরে মুহাম্মদের মধ্যে মুহাম্মতে সুমা খাওয়ার কারণে নূরে মুহাম্মদী তুই আমেনার পেটে আমানত করে দিলাম। এবার করে মুহাম্মদী চলে গেছে মা আমেনার পেট মোবারকে। মা আমেনা যেই দিকে যায় ওই দিকে শুধু আতরের গারান হাওয়া। ভাইও আমেনা যখন বাক্কাতে আসলো জাজিরাতুল আরবের নারী পুরুষেরা আমেনার বিরুদ্ধে বাবারে বিচার দায়ের করলো। 6 মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মা আমেনা স্বামী হারাইছে, আব্দুল্লাহ হারাইছে, এখন মা আমেনা হইয়া গেছে বিধবা নারী। জোরে সোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বিধবা নারী হইছে। জাজিরাতুল আরবের নারী পুরুষেরা ডাক দিয়ে কয়, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার মরা ভোলা আব্দুল্লাহর স্ত্রী আমেনা বিলাসিতা করে না, বিলাসিতা করছি। আপনার পুত্রবধূ আতর ব্যবহার করে, যে আতরের কারণে জিন পর্যন্ত পাগল হইয়া যাইব। আপনার পুত্রবধূরে আচর করব, জিনি ধরব। কি হয়েছে? কয় না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আপনি ঘরে যাইয়াছেন, আপনার পুত্রবধূ যে ঘরে থাকে এই ঘরের মধ্যে শুধু আতরের গারান খাওয়া। মা আমেনারা শ্বাস করলেন, ধমক দিলেন, আমেনা কি শুনতেছি এইগুলা? আমি তোমার শ্বশুর হইয়া এই কথাগুলো আমার সহ্য হয় না। ডাক দিয়ে কয়, আব্বা কি করছে? কি শুনছে? কয় তুমি নাকি আতর ব্যবহার করো। আব্বা গো, আতর পাই ঠিকভাবে তো খাবারও পাইতেছি না। সুবহানাল্লাহ। কথা বলি, কথাটা কইলা কি? এই কথা কয়, আব্বা আপনি মিথ্যা কথা শুনছেন, সমস্ত পরিকল্পনা আমারে অপমানি করার জন্য, অপদস্থ করার জন্য। আপনি কি শুনলেন? এবার যে জায়গার মধ্যে থুতু ফালাইছে ওই থুতুর মধ্যে আতর গারান বাহির হইছে। সুবহানাল্লাহ। থুতু পর্যন্ত আমার নবীর মুহাব্বতে আল্লাহ বেশি গারান বানাই দিয়েছে। জোরে সোরে বলো আল্লাহু আকবার। আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, আমাদের দেশে মা বোনেরা যখন প্রেগন্যান্ট হয়, দিন দিন ফ্যাটটা বাড়িয়া যায়, ফ্যাট বাহির হইয়া যায়, খাওয়া দাওয়ার মধ্যে বাস পড়ে, দুর্গন্ধ কয়। কথা ঠিক। মা আমেনা ডাক দিয়ে জগৎবাসী রে, আল্লাহর কসম খাইয়া কই, আমার জীবনে আমি আতর ব্যবহার করি নাই, আমার জীবনে আমি কোনোদিন পাই নাই, দুর্গন্ধ পাই নাই, আমি কোনোদিন খানার মধ্যে বাস পড়ে নাই, আমার ফ্যাটের মধ্যে সন্তান আছে না নাই আমি খবর জানি নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়াবাসী এবার মা আমেনা যখন বাবারে সময় বনে আসছে, দুনিয়াতে আসবে, জাজিরাতুল আরবের মধ্যে বাবার কোজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া খানা খাবার চতুর্দিকে তারা করতেছে। আমরা দেশে আমরা কই আলেম, আমরা দেশে আমরা কই হাফেজ সাহেব। বাবার ওই যুগে ছিল পাদ্রী, তৌরাতের পাদ্রী, জব্বরের পাদ্রী, ইনজিলের পাদ্রী। রে এই তিনটা বংশের পাদ্রীরা আসিয়া, তিনটা পুত্রের পাদ্রীরা আসিয়া আব্দুল মুত্তালিবের কাছে ডাকে, কুরাইশি সরদার আপনি এই কিতাবটার নাম জানেন? কই জানি। কই এটার নাম কি? কই এটার নাম তাওরাত। কই এটার নাম কি? কই এটার নাম জব্বর। কই এটার নাম কি? কই এটার নাম ইনজিল। কই তৌরাতে এই লেখাটা কি জানেন? কই জানি। কই কি নাম? কই আহমদ। কই জব্বরে এই নামটা জানেন? কই জানি। কই কি নাম? কই এটার নাম আহমদ। কই ওই ইনজিল কিতাবের মধ্যে যে নামটা লেখা আছে এটা জানেন? কই আহমদ। তৌরাতে আহমদ, জব্বরে আহমদ, ইনজিলে আহমদ। তো আমরা নতুন গণা গুণে দেখছি, ঠাকুর আনছে, পূজা আনছে, বৈদ্য আনছে, বৈদ্য আনি বাবারে ঠাকুরদেরকে ডাক দিয়ে গো ঠাকুরেরা আমরা তৌরাতে পাইছি আহমদ, জব্বরে পাইছি আহমদ, ইনজিলে পাইছি আহমদ। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে, যিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যাইব। সে দুনিয়াতে আসিয়া একটা ধর্ম জারি করিব, ওই ধর্মটা থাকবে কিয়ামতে পর্যন্ত। ও কুরাইশি সরদার, বাপ দাদার ধর্ম নষ্ট হতে দিতাম না। আপনি লিখিত দেন, এই 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে কোন মানুষ দুনিয়াতে ধর্ম হইলে তাকে দিন দেওয়া যাবে না। মরে গেলে আমরা দায়ী থাকতাম না, আমাদের ধর্ম নষ্ট হবে না। আব্দুল মুত্তালিব বুঝা বালাইছে, রে 10 জনের সাথে মধ্যে পড়িয়া আব্দুল মুত্তালিব দস্তখত দিতেছে। তৌরাতে আহমদ, জব্বরে আহমদ, ইনজিলে আহমদ। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে যেই নবী দুনিয়াতে আসবে তাকে দিন দেওয়া যাবে না। সাফের মুখে পড়িয়া আব্দুল মুত্তালিব দস্তখতটা দেয়। হয় যদি ধর্মটা আল্লাহ ওয়ালা হয়, আব্দুল মুত্তালিব মাইনা যাইব। এতে বুঝা গেল আব্দুল মুত্তালিব আমরা নবীর পক্ষে, আমাদের নবী রাখে আল্লাহ মারে কে গিয়ে দিনি বাইরা বাবারা বন্ধুরা। এবার তারা ডাক দিয়ে কয়, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে একজন ঠাকুর আপনি নিজে বাচ্চা আনেন।
এবার ঠাকুর বেড়ারে আনবে, ঠাকুর বেড়া আসিয়া খানা খাবার চতুর্দিকে আসিয়া আমার বাইরে একটা সফর মারল, সফর মারে ডাক দিয়ে এখন আরম্ভ করলো কাজ কাজ কাছনি কাছন কাছন জমন্দু আদা কোড়া কাজ কাছন খালিয়া সজিরপুর এন্ডে কাছন পশুপতি উপর কাছন নাক ঠাডা মিটি কাছন বনের বাগ কাছন পরিশাসন কাছন আসর কাছন কাছন বুধবার কাছন মারি মন্ত্রীশ্বর মহাদেবের জটা সেই নদীতে পড়ে যায় উভয় মা কালী। এই গণগণ্য দেখতেছে কয় না সত্য কইছো সত্যটা সত্য করেছে তৌরাতে আহমদ জবুরে আহমদ ইনজিলে আহমদ 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন নবীর আগমন হবে, এমন একজন মহামানব নবীর আগমন হবে জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাইব। সে দুনিয়াতে আসিয়া একটা ধর্ম জারি করিব, ওই ধর্ম থাকবে কিয়ামত পর্যন্ত। আব্দুল মুত্তালিব দস্তখত দিয়ে ফলাইছে। এখন খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া সাতটা জাজিরাতুল আরবের গঠন করছে, গঠন করিয়া তারা যুক্তি পরামর্শ করে লক্ষণে নমুনায় দেখতেছি আব্দুল মুত্তালিবের মরা ফলা আব্দুল্লাহ করে এই মহামানব আসতে আছে। সুবহানাল্লাহ। একটা কাজ করো, খুজাইয়াতুন একজন, উমাইয়াতুন একজন, আব্বাসিয়াতুন একজন, কারামিয়াতুন একজন, সাতটা গোত্র হইতে সাতজন দাই যারা সন্তান তালাশ করে তাকে কি করে দাই এই সাতজন দায় নিযুক্ত করো, আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়া করাইয়া দাও। যখন আমেনার প্রসব বেদনা উঠবো সাতটা দায়ের যেই কোনো একটা দায় করে ভিতরে ঢুকিয়া বাচ্চাটা প্রসব হওয়ার সময় যদি গলার মধ্যে সিসিয়া মাইরা দেয় বাপ দাদার ধর্ম আর নষ্ট হবে না। নাউজুবিল্লাহ। এতে বোঝা গেল ওই যুগ নবীদের দুশমন ছিল, কথা কয় ছিল কি ছিল না, এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইয়েরা বাবার আমার দুরা এবার কুটনিরা সাতজন কয়জন খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া সাতজন থেকে সাতটা কুটনি আনিয়া এক লক্ষ দিরহামের ঘোষণা দিয়া ইরে ঘুষের আশা করিয়া করাইয়া ঘুষের রোগ দেখাইয়া কত সাতটা দাইয়েরা আমেনার ঘরে শ্বশুর পাশে দাঁড়াইয়া থাকবে। যদি আমেনার তখন প্রসব বেদনা করবো তোরা একটা দায় যদি দুইটা বাচ্চাটারে মাইরা দিতে পারো 1 লক্ষ দিরহাম তোদেরকে পুরস্কার দেওয়া হবে। জোরে সোরে করলাম ওইখান থেকে ঘুষ দুনিয়াতে আসে, এর আগে দুনিয়াতে ঘুষ ছিল না, এখন ঘুষ আছে, সুদ আছে। ওরা সুদের ঘুষ এখন মানুষ আমাকে তো মনে কষ্ট, ওরে সুদের ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। সুদের ঘুষ এখন মানুষ প্রকাশে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। পথে ঘাটে চলছে জানা, জাকাত হইছে জরিমানা, লুবি লম্পট মাথা বুড়ি পাইছে রে। দেখতেছি দুনিয়া ঘুরে ভরে গেছে বর্ণ ফিরে, ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে। ওরে হারাম টাকা দিয়া মানুষ, হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে, হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে, ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। নাউজুবিল্লাহ। ওই ঘুষের ফলবন দিয়া ঘুষের ব্যাপারে লোক দেখাইয়া সাতজন মা আমেনার ঘরে শ্বশুর পাশে দাঁড়া করাইয়া রাখছি। এমন টাইমে রাত্রে যখন কবির হইল আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়াতে আগমন করার সময় হইয়া গেছে, তুই জিবরাইল যা, দুনিয়ার নিয়ে দিয়ে আমার বন্ধুরে খালাস করাইতাম না, তুই জিবরাইল যা ব্যবস্থা করতে যা, ব্যবস্থা তো সাইটটা ব্যবস্থা নিয়ে আমেনার ঘরে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। মা আমেনা দেখতেছে রাত্রে যখন কবির হইল খেজুর গাছের কত লম্বা সাইটটা মেয়ে মা আমেনার ঘরে হাজির হইয়া গেল। এক মেয়ে ডাক দিয়ে কয় তুমি কে? কয় মা গো মা, ও মা আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আপনার জীবন সার্থক। আজকে 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবে। তাই আল্লাহ ব্যবস্থা করে আমারে পাঠাইছে। আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। সুবহানাল্লাহ। আর একবার ডাক দিয়ে করে দেখবেন কি আমি তো ব্যবস্থিতে ওই কাফের বেঈমান ফেরাউনের স্ত্রী, আমার নাম আসিয়া। আর একজনে ডাক দিয়ে আমি বললাম প্রেম বলিল স্ত্রী রে, আমি হইলাম ইসমাইলের মা, আমার নাম হইল হাজেরা। সুবহানাল্লাহ। আর একজনে ডাক দিয়ে কয় গো আমি হইলাম ব্যবস্থিত মেয়ে ঈসা নবীর মা, আমার নাম হইল মারিয়াম। সুবহানাল্লাহ। সাইসা নিয়ে মা আমেনার ঘরের ভিতরে ঢুকিয়ে গেছে। কেউ
বাতাস করে, কেউ চুল আসলাইয়া দিতেছে, আমার ভাইয়েরা কেউ শরীরে মেসেজ করতেছে। আর কুটনিরা 4 জন মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া মা আমেনার ঘরটারে ঘুরা ঘুরা বন্ধ করে। বদরবন পূর্ব বাংলা মৎস্যকার, পশ্চিম বাংলা গেরুকার, উত্তর বাংলা ভক্তার, দক্ষিণ বাংলা শাকদার, চারিদিক বন্ধমনাকার। যদি আমেনার ঘরের মধ্যে আসিয়া আসর ফসর জিন বন্দাও দানব সিরজাত বান্টনা খরচগা 360টা মন্দির মাথা নাউজুবিল্লাহ করে আরো জোরে সর করে নাউজুবিল্লাহ। কুটনিরা মা আমেনার ঘর বন্ধ করে ভালাইছে, রাখে আল্লাহ মারাকে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যখন সুবে সাদেক দেখা দিল, মা আমেনা ডাক দিয়ে কয় আমি সাইসা মিয়ার সাথে কথাবার্তা বলতে বলতে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। এমন টাইমে আমার একটু ঘুমের বান আসলো। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল যাও, জিবরাইল যাও, আমার বন্ধু আগমনের সময় হয়েছে, তুমি ব্যবস্থা হইতে এক পেয়ালা শরাবাত পুরা আমেনার জন্য নিয়ে যাও। যদি আমেনা শরাবাত পুরা পান করে, আমেনার শরীরে কোনো ক্লান্তি থাকবে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহ আসলেন, আসিয়া এক পেয়ালা শরাবাত পুরা নিয়া ডাক দিয়ে কয় মা বাবা, ও মা আমেনা, আপনি কি শরবত পান করেন? আল্লাহ ব্যবস্থা হইতে পাঠাইছে, যদি পান করেন কিয়ামতের দিনে আপনার পানির বিবেচনা হবে না। মা আমেনা বলতেছে আমি দেখতে পাইলাম দুধের সেই সাদা, দুধের সেই মিষ্টি, মেশক আম্বার সেই সুগার। জোরে সরে বল সুবহানাল্লাহ। ওই শরাবাত পুরা পান করার পরে এবিডের ক্লান্ত দূর হইয়া গেছে, এমন আরাম লাগতেছে। মা আমেনা কয় সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আমার যখন একটু ঘুমের বাম আসলো, আমি হামি দিতে লাগলাম। করি আমি যখন হামি দিলাম, ডান দিক থেকে বাম দিকে মোড়ামুড়ি দিলাম। আমি দেখতে পাইলাম নবী মুবারকের ডান পাশে দিয়া আমার দয়াল নবীজির পা মুবারক জমিনে লাইগা গেছে। কিতাবের নাম উমদাতুল মুকুল ফি কাইফিয়াতে ইবাদাত রাসূল আল্লামা আব্দুল আওয়াল গনপুরি, তিনি লিখেছেন তাহা সূরাতে ফাওকাল ফারজি সমস্ত নবীরা আসিয়েছেন। আমরা দুনিয়াতে আসিয়েছি মায়ের রহমের রাস্তা দিয়া, লজ্জাস্থান দিয়া। কথা যারা সিজারে আসে তারা লজ্জাস্থানে আসে নাই, আমরা যারা আসি তারা দুনিয়াতে নরমাল ডেলিভারিতে আসি মায়ের লজ্জাস্থান দিয়া। কোন নবী লজ্জাস্থান দিয়ে আসেন নাই, নবীগণ আসিয়াছেন তাহাতা সূরাতে ফাওকাল ফারজি, নবীগণ আসিয়াছেন লজ্জাস্থানের উপরে দিয়া, নবী মুবারকের নিচে দিয়া। আল্লাহ পাকের কুদরতি অপারেশন দ্বারা নবীগণ যে জায়গা দিয়ে আসে আমাদের নবী জায়গা দিয়ে আসেন নাই। আমাদের নবী আসিয়াছেন তাহাতা সূরাতে ফাওকাল জুদুরে, আমাদের নবী আসিয়াছেন মা আমেনার নবী মুবারকের ডান পাশে দিয়া। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী মুনি ভাই বাবারা বন্ধুরা, আমাদের দেশে ছেলে যদি হয় তাহলে আগে আসে মাথা, কথা কয় না, আগে আসে মাথা। আমার জ্ঞানী মুনি ভাই বাবারা বন্ধুরা, আমার নবীর আগে মাথা মুবারক আসে নাই, আল্লাহ হাবিবের আগে আসে পা মুবারক, এরপরে আসে হাত মুবারক, এরপরে আসে বাবারে নবী মুবারক, এরপরে দেখা গেছে নাক মুবারক, এরপরে দেখা গেছে কপাল মুবারক। আল্লাহ ডাক দিয়ে কয় রে জিবরাইল তুই জগৎবাসীর জানাই দে, জগৎবাসী যখন আমি খোদার কুদরতি কদমে নামাজের শেষে যাইব, সর্বপ্রথম নামাজ পড়তে হলে তার পাওটা জমিনে লাগাইতে হবে। নবীজির আগে আসে পা মুবারক, জমিনের আগে পাওটা লাগাইতে হবে। এরপরে দেখা গেছে হাতের তালকা মুবারক, জমিনের মধ্যে যখন শেষের মধ্যে যাইব হাঁটু বাবারে, এই জন্য হাতের তালকার আগে হাঁটুটা লাগাইব। পায়ের পরে দেখা গেছে হাত মুবারক, হাঁটু মুবারকের পরে দেখা গেছে হাত মুবারক, হাত মুবারকের পরে দেখা গেছে নাক মুবারক, নাক মুবারকের পরে দেখা গেছে কপাল মুবারক। এই জন্য নবী আসে সেইভাবে, নামাজ হবে সেইভাবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, হুজুরি কাল ছাড়া নামাজ হবে না। নবীজি আসে সেইভাবে, নামাজ হবে সেইভাবে। নামাজ পড়তে হলে আগে জমিনের মধ্যে পাও লাগাইতে হবে। এরপরে যখন আপনি সেজদার মধ্যে যাবেন আগে আপনার হাঁটুটা লাগাইতে হবে। এরপরে দেখা গেছে হাতের তালকা মুবারক, হাঁটুর পরে হাতের তালকা জমিনের মধ্যে লাগাইবে। এরপরে দেখা গেছে নবীদের নাক মুবারক, সেজদা করতে গেলে আগে নাকটা লাগাইতে হবে। সবার পরে কপাল দেখা গেছে, সবার পরে কপাল লাগাইবে। নবী আসে সেইভাবে, নামাজ হবে সেইভাবে। এখন নবীজি আসে, আমরা দেশে দুনিয়াতে ছেলে হোক আর মেয়ে হোক আশা মাথা আমার নবীজি এমন চিৎকার করে না, নবীজি আসিয়া উঠাইয়া নামাজের শেষে চলে গেছে। দুনিয়াতে আয়েশা নবী কেশের নামাজ পড়িল, আয় উম্মতি উম্মতি বলে দয়া নবী কান্দিল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আসিয়া মারইয়াম হাওয়া হাজারা হাওয়া
দেখছনি হাওয়ায় ডাক দিয়া কয় বোন আসিয়া দিগা কেমনে নজর করে দেখছনি আল্লাহ আল্লাহর বন্ধুরে নাভি কাইটা চোখের মধ্যে সুরমা লাগাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। আমাদের দেশে ছেলেদের মেয়ে গোসল করায়নি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমায় ডাক দিয়ে কই আসিয়া তুই দেখছিস ফলা হইছে না মেয়ে হইছে আসিয়া ডাক দিয়ে কই আমেনা দেখবা কেমনে আল্লাহ আল্লাহর বন্ধুরে বেহুশি পোশাক করাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এই জন্য নবীজির আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না, কথা ঠিক নেই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, নবীজি আসে দুনিয়াতে আসিয়া সিজদার মধ্যে পড়ে রইলেন। আমেনা ডাক দিয়া কয় আমার ছেলে দুনিয়াতে আসিয়া মা কইয়া ডাক দেয় না, বাবা কইয়া ডাক দেয় না, আল্লাহর জিকির করে না। আমি কান্তা আমার বুকের কাছে নিয়ে শুনতেছি, আমার মনে বলতেছে রাব্বি হাবলি ইয়া উম্মতি সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী রে, সেই ছেলে আমার দুনিয়াতে আসিয়া মা ডাক দেয় না, বাবা ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় না, উম্মতের বলে না, এমন দরদি নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতের বলতে পারে নবী বিনে আপনকে গো না আইরে মুমিন ভাই, নবী বিনে আপনকে গো নাই, বলে নবী বিনে আপনকে গো না আইরে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে দাসে আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপনকে গো নাই, বলে নবী বিনে আপনকে গো না আইরে মুমিন ভাই, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান গো সবার সাথে নবীজি আপন, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপনকে গো নাই, বলে নবী নাই রে মুমিন ভাই, নবী বিনে আপনকে। আমরা দেশে অনেক মুসলমান আছে নামাজি, মা চিনে, বাবা চিনে, তালুই চিনে, পুত্রা চিনে, বিয়াই চিনে, নবীরে চিনে না। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, আমার নবী বিনে হাসরে কে আছে আপন, নবী বিনে গুনাহগারের কে আছে আপন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, তোরা চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন। স্ত্রী পুত্র ধন সম্পদ রেখে ভালোবাসো নবীজিকে, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন, জানের চাইতে ভালোবাসো হাদিসে বর্ণন। চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, কথা কর ঠিক আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা। এবার বোঝায়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া সারা রাত তারা কুটিরে ঘুমাইতে পারে না, বেড়ার ফাঁক দিয়া কবিতারে আজকে রাত্র তো মিথ্যা হতে পারে না, দৌড়তে পাইলাম আজকে রাত্র, জোফরে পাইলাম আজকে রাত্র, ইঞ্জিলে পাইলাম আজকে রাত্র। আমি না কেন প্রসব বেদনা উঠে না, প্রসব বেদনা তো সহ্য করার কথা না, এই বেড়ি কেন দরজা করে না, সিটকারও দেয় না, দরজাও করে না, আমরা ডুবতেও পারি না। আয় হায় রে, না জানি কোনো লোক ডুবিয়া যায়, এই দিয়া আমি না কোন হালে আছে এই বলিয়া আমার ঘরটা ছিল খেজুর পাতার সানির ঘর, খেজুর পাতার বেড়া আঙুল ঢুকাইয়া এইভাবে ভাগ করে নজর করে দেখতেছে আজব কাণ্ড। ইরে একটা মেয়ে বেহুশি মেয়ে খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দর এত রূপবতী, মা আমেনারে বাতাসে ঘুরেছে। বাহিরে থাকিয়া ডাক দিয়া করে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কন্মতুম কর্পু যাইয়া এই বেডি কিছু জীবনে খোঁজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া ফাড়ার মধ্যে কত গেলাম কত বুঝলাম। আয় হায় ওই বাক্কাতে কোথায় ওনাকে দেখি নাই, এই বেডি ডুবলো কখন, আসলো কখন, ভিতরে
দূরত্ব আওয়াজ দেখো কুশরিত্র মেয়ে আমার দেখতে কি আর চিনবি কি আমি তো দুনিয়ার মেয়ে নয় আমি বললাম তোদের আদিমাতা আদম নবীর স্ত্রী আমার নাম হইল মা কুটনিরা ডাক দিয়ে কোনা কোনা পূর্ব দিকের কুটনি লইয়া যায় এই কইয়া বেড়া পাক করে নজর করে দেখতেছে আর রাখি মেয়ে খেজুর গাছের মতো লম্বা এত সুন্দর এত রূপবতী ডাক দিয়ে কই এই মহিলাটার জীবনে দেখি না কই থেকে আসলো কখন একটু টার ভাইলাম না ভিতরে ডাক দিয়ে কই ও কুটনিরা এক রকম দিরহাম পুরস্কারের আশা করিয়া আপনার প্রতিশোধ করতে আইছো পারবি না তার আগে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা পাঠাইছে আমারে দেখবি কি আর শিখবি কি আমি হইলাম ফেরাউনের স্ত্রী জান্নাতি মেয়ে আমার নাম হইল আসিয়া আমার ভাইরা বাবারা বন্ধুরা সার্টিফিকেট দেন সাইডে মেয়ে যখন নজর করলো সাইরজন মা আসিয়া হাজরা হাওয়া মরিয়ম সরিষা ফালাইলো নবীজি দুনিয়াতে আসে পাইও খুজায়া উম্মি আব্বাসিয়া কারামিয়া সাইডটা কি সারা রাত ঘুমাইতে পারে না কথা ঠিক না ঘুমাইয়া সকালবেলায় গেল কাবার চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ কাবার মধ্যে ভিড় করতেছে আজকে না জানি কি হইয়া যায় এই হইয়া চতুর্দিকে ঘুরিয়া এমন ঘুমাইছে এন্দা দোহা 10টার সময় ঘুম থেকে উঠা চোখ রইতে রইতে কাবার পূর্ব পাশে গেছে পূর্ব পাশে যাইয়া আব্দুল মুতাল্লিবের লাগানো পাইছে ডাক দিয়ে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে ও কুরাইশি সর্দার খানা কাবাটা বাইছে গাড়া ও কি ও খানা কাবাটা বাইঙ্গা গেছে রে আপনার যে ঘরের মধ্যে আল্লাহ কি দিছে কি আছে আপনি কি জানেন নি আব্দুল মুতাল্লিব কয় তোরা আমার বন্ধুর সিদ্দিকি আমার নাতির সিদ্দিকি আমার নাতি তো দুনিয়ার নাতি নয় আমার নাতি হইল রে বেহেশতের মালিক জোরে সরে কর সুবহানাল্লাহ আল্লাহ হইল খালিক দয়াল নবী হইল মালিক মারহাবা কয় না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আব্দুল মুতাল্লিব কয় তোরা আমার নাতির সিদ্দিকি কয় না সিনার জন্য বলতেছি না আপনার মরাফুদের ঘর একটা নাতি বিলে হইছে নামটা কি রাখছে আমরারে শোনায়া দেন 360টা মূর্তির নামে আপনার নাতির নাম রাখতে দিন আপনি দোয়া করে দিয়েন আব্দুল মুতাল্লিব কয় তোরা আমার নাতির নাম রাখতে হবে না মূর্তির নামে আমার নাতির রাখতে হবে না আমার নাতির কি নাম আমি একটু শুনে আসি আমার বৌমার কাছে জিজ্ঞাসা করি আমার বৌমার কোনো অঙ্কিত নাম আছে কিনা আব্দুল মুতাল্লিব যাইতেছে মা আমিনার ঘরের দিকে এমন টাইমে যাইয়া যখন মা আমিনার ঘরের সামনে যাইয়া ডাক দিয়ে গো লক্ষ লক্ষ জনতারা আমার নাতির নাম শোনার জন্য ভিড় করতেছে তোমার কোন অঙ্কিত নাম আসেনি আমার আল্লাহ তার আগে ডাক দিয়ে কই দিই রে আব্দুল মুতাল্লিব আসতেছে আমার বন্ধুর নাম শোনার জন্য তুই আমিনার কাছে যা যাই আমিনার বলিয়া দে আমার বন্ধুর আসমানি নাম ছিল আহমদ যখনই আসার পরে আমি আল্লাহ রাখিয়া দিয়েছি মুহাম্মদ জোরে সরে বল সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাইয়েরা আমার বন্ধুরা আব্দুল মুতাল্লিব যখন মা আমিনারে প্রশ্ন করলো মা আমিনা উত্তর দিল আব্বা আপনার নাতি তো সাধারণ নাতি নয় এই মাত্র জিবরিল আমিন আসি আপনার নাতির নাম শুনে গেছে মুহাম্মদ সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয় মুহাম্মদ নামে ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মুহাম্মদ নাম যতই জোরে জোরে সরে কর সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়ে কয় খুজায়া উমাইয়া বাসিয়া কামিয়া তোমরা আমার নাতির চিনছো না আমি দেখতে পাইলাম কুনতু আতু লাইলাতুল মিলাদুন নবী দলিল কুনতু আতু লাইলাতুল মিলাদুন নবী ফারাইতু সাজাদাতাল মুক্কাতা ওয়া মা কামা ইব্রাহিম আব্দুল মুতাল্লিব বয়ান দিতেছে মাদারের জন্য নবুয়ত দ্বিতীয় খণ্ড আল্লামা আব্দুল ওয়াহাব মুহাদ্দিসে দেহলভী বয়ান দিতেছে কুনতু আতু লাইলাতুল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারাইতু সাজাদাতাল মুক্কাতা ওয়া মা কামা ইব্রাহিম আব্দুল মুতাল্লিব বয়ান দেয় যে ইব্রাহিম আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করেছে আল্লাহর ঘর খানায় কাবাটা আমার দয়াল নবীর দিকে সেজদায় পড়ে গেছে কি বুঝলেন তো সব দাঁত বেটকাই কই আমার না সাধারণ মানুষ মরি খুশি গলি মাটি হইয়া গেছে কি করি আল্লাহর হাবিবের কেন চুক্তি করে আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা আদমের রাসূলুল্লাহ নূর বেটা জিনে কুফর ঠিক ঠিক নবীজির সাথে আদব দেখাইলে পয়দা হয় বেয়াদবি করলে সরাসর কাফের হইয়া যায় কথা কোন ঠিক আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নবীজি দুনিয়াতে আসছে এখন আইন পাস করছে নবীজির দুধ দেওয়া যাবে আইন তো পাস হয়ে গেছে আমার নবীজির দুধ দিব কি নবীজি নিজে দুধ পান করে না জোর সরে সুবহানাল্লাহ নবীজির দুনিয়াবি বয়স 3 দিন
কয়দিন আমি ওয়াজের ফিনিশিং দিয়ে দিয়ে আজকে মাহফিল থেকে বিদায় করি, কারণ আল্লাহ হাবিব আসছেন মা হালেমা বলে নবজির দিয়া, তারপরে মাহফিলের মুনাজাত দিয়ে শুনবেন তো, সামান্য কিছু সময় দিবেন নিয়ে আল্লাহুম্মা এখন নবীজির দুধমান নাম বলছেন মা হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার বলেন মারহাবা। মা হালেমা গরিব মানুষ, মা হালেমা গরিব, 3 দিনের উপাস। নবীজি কয় দিন? 3 দিন। 3 দিনের উপাস হয়েছে। মা হালেমার আল্লাহ 3টা নেয়ামত দান করে দিয়েছে, সুবহানাল্লাহ। একটা হইল ছাগল, ছাগল বুঝেন ছাগল না, ছাগল কই, ছাগল এটা বেড়া কিন্তু ছাগল দিলে এটা কি বেডি মহিলা, কথা কথা ঠিক ঠিক। আর একটা দিছে আল্লাহ গাদা, এটা দিছে গাদা। এই গাদাটা রোগা অসুস্থ, আল্লাহ যে ছাগলটা দিছে এটা হলো বান্দা। বান্দা যেটা বাচ্চা দেয় না, দুধও দেয় না, বাচ্চাও দেয় না, এটার একটা বান্দা, ঠিক আছে। 3 নম্বরে আল্লাহ হালেমারে দিছে একটা খেজুর গাছ। কি গাছ? তাও এটা মরা, মরে গেছে 40 দিন আগে। আরো বেড়া গাছ। খেজুর কি বেড়া গাছের কারণে বেড়ে গেছে? বেড়ে গেছে। হালেমার গাছটা বেড়া গাছ, আরো হইলো 40 দিন আগে মরে গেছে। এই বেডি 3 দিনের উপাস। বাবারে এই বেডির মরা খেজুর গাছের উপরে একটা পাখি ডাক দেয়, অক্কাতা কও অক্কাতা কও। কিসের ডাক দেয়? বাবারে আমরার বাড়ির মধ্যে যদি কাউয়া ডাক দেয়, কুলিয়ে ডাক দেয়, মা ডাক দিয়ে একবার ঠুকটাইছে দিয়ে অঘটন জানি গড়াই বসে কথা কথা ঠিক। মালামা হালেমা ডাক দিয়ে কয় রে আজকে 3 দিন পর্যন্ত পাখিটা ডাক দেয়, আমি পাখিটারে দেখি আমি এটা কোন পাখি। এবার পাখির কাছে গেছে, পাখি ডাক মেরে গেছে। মা হালেমা ডাক দিয়ে কয় পাখি ডাকিস না, আর ডাকিস না রে, দয়াল নবীর নাম দরিয়া, পাখি ডাকিস না, আর ডাকিস না রে, দয়াল নবীর নাম দরিয়া। আমার হৃদয়েতে জ্বলছে রে আগুন, মধুর ডাক শুনে আর পাখি মধুর ডাক শুনে ওর হৃদয়েতে জ্বলছে আগুন রে, কে দিবে নিবা আয়া পাখি রে। জোর জোর মারহাবা। মা হালেমা পাখির ডাক শুনলে শুননা খেজুর গাছের দিকে ছাইয়া রয়েছে। হঠাৎ করে দেখতেছে এই বিডির বাড়ির দক্ষিণ দিকে জঙ্গলের কোন একটা জিকির শোনা যাইতেছে। জোর সোরে সুবহানাল্লাহ। মা হালেমা কিতারে এত সুন্দর জিকিরের আওয়াজ করতে গিয়ে আসে, ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ, জলিল জাবার নামে তোমার আল্লাহ, ও আল্লাহ ও আল্লাহ, খালেক মালেক নামে তোমার আল্লাহ, ও একটা পাগলা বেটা চক্ষু বন্ধ কইরা জিকিরি করতেছে। হালেমা ডাক দিয়ে কয় পাগলা জিকির বন্ধ কর। ফাঁকিটা আজকে 3 দিন পর্যন্ত কি যে ডাক দেয়, এই ডাকটা আমারে বুঝাইয়া দে। আরো জোরে শুরু করো সুবহানাল্লাহ। আপনার বলতে কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ। দাইয়া লাগে এখান থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, 500 বছর রাস্তা আসমানটা ভার, তারপরে 500 বছর রাস্তা আসমান খালি, তারপরে যায় দ্বিতীয় আসমান। এইভাবে আছে 7 আসমান। 7 আসমানের উপরে আছে 800 আজিম। 800 আজিম আছে 70,000 বাংলা থেকে কোটি। এইগুলি কিসের কোটি? বাসা কিসের? ওই নূরের কোটি 70,000 নূরের পিলারের উপরে আল্লাহ 800 আজিম করে রেখে দিয়েছে। আল্লাহর বান্দারা যখন দুনিয়ার বাড়িতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ পাকের 70,000 নূরের পিলার থর থর কইরা কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নূরের পিলার রে কাঁপস কেন? থামিয়া যা। নূরের
পিলার কয় আল্লাহ থাকতাম পারি না। এখন কষ্ট করবেন জালালি সাহেব, আমরা আজকে কুমিল্লা শহর দক্ষিণে বামিশা বামিশা মাহফিলের মধ্যে এত সুস্থ করে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ পাকের আরশ আজিমের নূরের পিলারগুলো কাটতেছে। আপনি বলতেছেন এগুলি কি এত হালকা নি? কিতাবের মধ্যে পাইলাম সমস্ত সৃষ্টি জগতের মানুষ, জিন জাত, মানব জাত, দেবজাত, দানব জাত, ফেরেশতা জাত সবাই জৈতুন থেকে মিলে যদি একটা ধাক্কা দেয়, কিতাবে পাইলাম একটা পিলারের সুজ পরিমাণ মিলাইতে পারবে না। এত বড় এত শক্ত মজবুত ওয়ালা পিলার খুঁটিগুলা যখন বামিশার জমিনে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, থরথর করে কাঁপে। আল্লাহ বলে নূরের পিলার কাঁপস না, থামিয়া যা, নূরের পিলার বলে থাকতে পারি না। আল্লাহ কয় থামিয়া যা, নূরের পিলার বলে থাকতে পারি না। আল্লাহ কয় থামিয়া যা, নূরের পিলার বলে থাকতে পারি না। আল্লাহ কয় কেন থাকতে পারো না? যারা জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ বের হয়েছে তাদের আমল গুনাহ সেই পর্যন্ত মাফ না করবা, এই পর্যন্ত থামা সম্ভব হবে না। আমি কই বুঝা ফেরা কথা শুনছি, আমার আগে তো তারা মারি একমাত্র বুঝার কারণে কথা কথা ঠিক ঠিক। আমার জ্ঞানী ভাইরা, আমার বন্ধুরা, ফাকলা বেটার সব বন্ধ জিকির করে, ফাকলা ডাক দিয়ে কয় হালেমা তোর ভাগ্য ভালো, তোর জীবন সার্থক। সুবহানাল্লাহ। হালেমা কয় আল্লাহ আমার নাম যে হালেমা, ফাকলা জানে কেমনে মারহাবা কয়। ও হালেমা তোর জীবন সার্থক, আমার দয়াল নবী দুনিয়াতে আসে আজকে 3 দিন হইয়া গেছে। তোর স্তনের মধ্যে দয়াল নবীজি রিজিক আল্লাহ রাখতে দিয়েছে, যত তাড়াতাড়ি পারো যা। হালেমা ডাক দিয়ে কম জায়গা ছিল, জায়গার নাম বাক্কা। আল্লাহ নবী আসে জায়গা হইয়া গেছে মক্কা। কয় কত দূর? ফাকলা ডাক দিয়ে বলে ইরে 500 বছর রাস্তা। কই আমি কেমনে যাব 500 বছর রাস্তা? ফাকলা উত্তর দেয় না, আল্লাহ একটা গাধা দিছে। হালেমা কয় গাধাটা অসুস্থ। কয় আমার নবীর কথা শুনলে তোর দুর্বল গাধাটা সুস্থ হইয়া যাইব। হালেমা বাড়িতে গেছে, আইয়া গোটাটা ঘর কদর করছে। এখনকার যুগে তো অভাব নাই, আগেকার যুগে তেল হাওলা দিত, লবণ হাওলা দিত। ছোট্ট লবণের বাড়ি করে একবারে লবণ হাওলা দিত, তেল দিত এমনি হাওলা, এমনি নয় এমনি একা কথা। এখন হাওলা করা যদি আপনার টাকা হাওলা দিতে পারেন, জুতার তলা হয় যে টাকা মনে মনে কষ্ট। একটু দুর্শমান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে বিশ্বাসের ভিতরে থাকে বিপদের আওয়াজ, কইরো না বিশ্বাস, ভালোবাসো সকলে, কইরো না বিশ্বাস। বিশ্বাস করি টাকা দিচ্ছেন 1 লাখ হাওলা, এমন আছে এদিকে তো কোনোটাই আইনি কথা কয় না। তা আপনার খুশি হইয়া সন্তুষ্ট হইয়া নামাজ নিয়ামত বরকত আল্লাহ দান করে দিবেন। এই জন্য শুকর আদায় করা দরকার আছে কি নাই? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ। আমরা রে বানাইছে কি? আমরা রে খাওয়াই কি? রিজিক দেয় কি? মাহফিলে আসার শক্তি দিছে কি? কিন্তু আল্লাহ খালি উসিলা কইছে, মা বাবা উসিলা কইছে, মায়ের পেটে রাখছে, বাবা জন্ম দিছে, অক্লান্ত পরিশ্রম করে মায় নিজের স্তনের দুধ খাওয়াইছে, বাবাই নিজে না খাইয়া সন্তানের মুখের মধ্যে খাবার উঠাইয়া দিছে। এমন মা বাবা আদরের। যদি বড় হন মা বাবার কথা যদি না শুনেন, মা বাবা তারে ভিন্ন কইরা দেন, কথা কয় না? এমনও মানুষ আছে আজকের মাহফিলে আছে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই, আছে কি নাই? আল্লাহ কেন করে না খাওয়াইয়া রাখছে? আমার জ্ঞানী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য শুকর আদায় করেন। আল্লাহ যদি আপনার ভিন্ন করে দেয়, আল্লাহ দুনিয়া ছাড়া যাওয়ার সুযোগ আছে? হে আমার জ্ঞানী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য
শুকর আদায় করেন। আল্লাহু গানিয়ুন, আল্লাহ নিজে ধনী, আল্লাহ রহমান রহিম রহমান, অতিশয় গাফুর গাফফার, অতিশয় দয়াবান মেহেরবান ক্ষমাশীল। একটা জবান বন্ধ রাখবেন, মুহাম্মদ বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, ধনী রে গরিব বানান, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। তুমি জিন্দাকে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দাকে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো। তুমি খোদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান, আল্লাহ দয়ার সীমা নাই। একবার জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমি ওয়াজ করি, এখন মাত্র খামির বানাইছি, এখন পরোটা ছাইরা কথা কয়। পরোটা আগে না খামির আগে? খামির ছাড়া পরোটা হয় না, কথা কয়। মাহফিল যখন আসলাম বুঝলাম এত মানুষ ছিল, এখন মানুষকে আস্তে আস্তে বাড়ে না কমে। আপনাদেরকে জড়ো করলাম, একটা আওয়াজ চলবে, আমার পরে কোনো বক্তা নাই, আসেনি? আজকে ওয়াজের বানিশ না দিয়ে আমি যাইতাম না। আলহামদুলিল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই মাত্র আমার আলোচনা শুরু। গভীরভাবে মনোযোগ দিবেন, অন্তরে কান লাগান। আল্লাহু আকবার, আল্লাহু মহান, আল্লাহু হাকিম, আল্লাহু হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। আল্লাহু হাকিম ওয়া কালামুহু হিকমত। আল্লাহ নিজে হলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই হিকমতের কথা শুনতে হলে, হিকমতের কথা বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে, অন্তরে কান লাগাইতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কারবারটা করিও না, নীরব থাকো, অন্তরে কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি কোরআন তরফ হইতে তোমাদের উপরে মুসলমানের রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী ভাই বাবারা, বন্ধুরা, আমি আজকে তিনটি কথার উপরে আলোচনা করে বিদায় হয়ে যাব। আপনারা শুনতে রাজি না রাজি? কারা কারা রাজি একটু কষ্টের হাত ধরে আল্লাহর সাথে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কিংবা মিশাওয়ার ওয়ার মাহফিল। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমল নাই মোর পরকালে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসায় আমার। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমি বলেছিলাম তিনটি কথার উপরে আলোচনা করব। ওই তিন কথার মধ্যে প্রথম কথাটা হলো দাবি। কি দাবি? বুঝুন। দ্বিতীয় হলো দলিল, তৃতীয় নম্বর হলো খতিয়ান। এই তিনটি কথা যদি রাখতে পারেন, দুনিয়ার কেউ আপনাকে মুনাফিক বেঈমান বানাইতে পারবে না। জ্ঞানী গুণী ভাইরা, বাবারা, বন্ধুরা, বাংলাদেশের নয় সারা পৃথিবীর মধ্যে 73টা দল মুসলমানের মধ্যে। কার মধ্যে? আল্লাহ হাবিব ফরমান, আমি নবীর উম্মত হবে 73 দল। এটা আমার কথা নয়, দয়াল নবীজির কথা। নবীজি ফতোয়া দেন, নবীজি দলিল দেন, সাতাত তারকু আলা উম্মতি সালাসাতুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালা মা আনা আলাইহি ওয়াসাবি। আমার নবীজি ফরমান, আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায় কষ্ট হবে
কারাগো নবী আল্লাহর হাবিব সাথে সাথে উত্তর দেন ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি দল বা গোষ্ঠী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই নবী গো সেই দলটা গোষ্ঠী ওই দলের পরিচয় কি আমার নবী উত্তর দেন কারামা আনা আলাইহি ওয়া সাহাবী আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতপথে আছি এই মতপথে যারা থাকবে তারা কোন গোষ্ঠী দল তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হে আমার মামিশার ভাই বাবারা বন্ধুরা মনোযোগ অন্তরে কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কাদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ সূরা নিসা 170 নম্বর আয়াত এই 170 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে ফতোয়া দিতেছেন কাদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা হে মানব সম্প্রদায় নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে আর আসিয়াছে স্পষ্ট ঘোষণা দিল কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ হে কোরআন এই মাত্র ওয়াসল এই মাত্র ওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বেলে জালালি সাহেব আপনি কি ওয়াজ করবেন না তাফসীর করবেন আমি এই কথাটার তাফসীর করতেছি যে ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ শুনবে বা পড়বে প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ 10টা করে না দান করে দিবেন যদি আপনি অর্থ সহকারে কোরআনের অনুবাদ সহকারে কোরআন শরীফ পড়েন অথবা কোরআন শরীফ পড়তে শুনেন তাহলে প্রতি হরফে আল্লাহ 60টা নেক দান করে দিবেন সুবহানাল্লাহ আর যদি বাবারে তাফসীর সহকারে পড়েন অথবা তাফসীর সহকারে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কারণে এক একটা হরফে 700 নেক দান করে দিবেন জ্ঞানী ভাইরা বাবারা বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল দলিল সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুসলমান দাবি করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ এই যে দাবি করলেন দলিল দিবেন কি দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে বল মারহাবা আজকে কেন মিশা এই যে মাহফিলের জায়গাটা এই জায়গাটা দাবি করলাম আমার আপনাদের ইমাম সাহেব হুজুর তিনি দাবি করতেন না একটা জায়গা দুইজন দাবিদার করে ঝগড়া হবে আমার জ্ঞানী ভাইয়েরা বাবারা বন্ধুরা ঝগড়া করে কেন্দ্র হবে না কুমিল্লা জজ কোর্ট বলেন আদালত বলেন একটা মামলা দায়ের করা হবে কথা কন না কেন জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা মামলার মধ্যে যখন হাজিরা দিতে যাব মহামান্য জজ সাহেব আমারে বলবেন ও জালালি সাহেব আপনার বাড়িতে বর্তমানে মনোহরগঞ্জ থানাধীন জালালিয়া দরবার শরীফে কি করে আপনি এই কুমিল্লা সদর দক্ষিণের মাহফিলের জায়গাটা দাবি করলেন দাবি যেহেতু করেছেন দলিল দেন কি চাইছেন না লাড়ি সোনা চাইছেন যদি আমি বললাম মহামান্য জজ সাহেব কুমিল্লা সদর দক্ষিণ মামিশা মাহফিলের জায়গাটা তবে আমার দলিল ছিল বর্তমানে দলিলটা ফসিয়া গেছে দলিলটা মাটি খাইয়া বালাইছে দলিলটা মাটির সঙ্গে মিশে গেছে আমি জ্ঞানী ভাই বাবার আর বিবেকের কাছে জানতে চাই আমার দাবিটাকে গ্রহণ হবে নি তেরে মেরে দান্ডা করে দিব কথা কর ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ হইল দলিল আমার দয়াল নবী হইল দলিল হে আমার জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা এখন আমাদের মধ্যে মুসলমানের ভিতরে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকিওয়ালা প্রিন্সিপাল মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহতামিম তারা ফতোয়া দেয় মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটির সঙ্গে মিশে গেছে দলিল যদি মাটিয়ে খাইয়া বলে দলিল যদি মাটির সঙ্গে মিশে যায় দলিল যদি ফসিয়া যায় সেইভাবে দাবি গ্রহণ হয় না আমার দয়াল নবীরে সারা আল্লাহ পাওয়া যাবে না আমাদের দলিল আছে কি নাই দয়াল নবী আছে কি নাই আজকের মাহফিলে আসেনি এই বিশ্বাস আমাদের আসেনি জ্ঞানী ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার আমি দিলাম মহামান্য জজ সাহেব আমার দলিল আছে দলিল নেন মহামান্য জজ সাহেব হাকিম সাহেব দলিলটা উঠাইয়া দেখতেছে দলিল আছে দাগ নাম্বার নাই খতিয়ান নাম্বার নাই আমি জ্ঞানী ভাই বাবার কাছে জানতে চাই আমার এই দলিল কি গ্রহণ হবে নি এটা হলো বুয়া এটা কি বুয়া লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি দয়াল নবী হইল দলিল দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন ইয়া গাউস জ্ঞানী গুণী শিক্ষিত
শিক্ষিত সমাজ এখন নবীজিকে, হাসাইনকে, হুসাইনকে চিনার দরকার আসেনি। তাহলে গভীরভাবে মনোযোগ দেন। এই দলিল শুরু, আল্লাহু আহাদ লাম ইয়াকুন মা'হু শাই। যেখানে আল্লাহ আছে আর কিছু নাই, nothing will be created if there is no existence of prophet Muhammad Mustafa sallallahu ta'ala alaihi wasallam। আমার আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন মান্য, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য কুনতু কাল্লামা ফিয়ান ফাআবাতু আওরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন মান্য, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। কি দিয়া বানাইছি? কয় যে মাটি, ওই টাইমে কি মাটি ছিল? বিবেকের কাছে প্রশ্ন। আল্লাহকে আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মা'হু শাই, আমি আল্লাহ আছি আর কিছু কোন সৃষ্টি জগৎ নাই। সর্বপ্রথম আল্লাহ দয়াল নবীজির নূরে মুহাম্মদীকে আলাদা করলেন। আলাদা করে আল্লাহ নূরের ডাক দিল, ইয়া নূরুকুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ দে 7টা আসমান বানাইছে, 7 জমিন বানাইছে, হাতুড়া বাড়াগিরি বানাইছে। আল্লাহ খুশি, কোন হয়ে যাও, হয়ে গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া নূরুকুনি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। বন্ধু বলিয়া যখন নূরের ডাক দিছে, নূরে মুহাম্মদী একটা সেজদায় গেছে, কাটায়া দিছে 70,000 বছর। কোনো কথা নাই, বার্তা নাই, আলাপ না, আলোচনা নাই। আপনারা আলেমের মুখে শুনেছেন আল্লাহ হলো আশিক, নবীজি মাসুক। মাসুক যদি কথা না বলে আশিকের কাছে শান্তি লাগে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে কতই ভালোবাসি। গরের বাগিরি করল রে আমায় গো, করল রে আমায় বানায় বললে উদাসী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। হৃদয় সিরিয়া যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়া বোঝাইতাম। আমার গলিত প্রাণ শীতল করিতাম, কাটাইতাম সুখের নিশি। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্ধে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমি যেই দিন হইলে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাছে না একেলা ঘরে। বন্ধের প্রেম আগুনে পুইরা রে আমায় বানাইল বিনাশী। তারে আমি কতই ভালোবাসি। জোরে সোরে মারহাবা। ইয়া নূরুকুনি হাবিবি, ও বন্ধু, ও নূর তুমি আমার বন্ধু হইয়া যাও। এবার বন্ধুত্ব হইয়া নূরে মুহাম্মদী শেষের মধ্যে 70,000 বছর কাটাইয়া দিছি। আল্লাহ ডাক দিয়া কয়, কাল্লিমানি হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। এবার আমার নবীজি মাথা উত্তোলন করিয়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে কয় সুবহানাল্লাহ। আমার নবীজি ঘোষণা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি বুঝি আমার এত ভালোবাসেন, ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। কত কত? ও বন্ধু, একটা নক্তা নাই। আলিফ সাকিন বাদ দিছি 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, জিমিন দিছি 1 নক্তা, হা খালি হার উপরে 1 নক্তা। এইভাবে নক্তা আছে কি নাই? এ 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির জবান, নক্তা নাই। এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার আল্লাহর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। নির্দোষী মোর পরয়ার দেগা, আমার আল্লাহর কোনো দোষ আছে? আল্লাহ কি দোষী না নির্দোষী? নির্দোষী মোর পরয়ার দেগা, আমার দোষে আমায় দোষী, আমার দোষে আমি দোষী। তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদিব না আমার নির্দোষী মোর পরয়ার দেগা। না আসিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি,
পানি সর্বময় ছিল সৈন্যকার। একা কোনো প্রেম চলে না, বাবুরে দেখা সাইজা বানা, কাজে একজন মাসুকের দরকার। বাদি মলা আমার নির্দোষী মোর পরয়ার নেগার। আমার দোষে আমি দোষী, তাই তাই আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার। বাদি মলা আমার নির্দোষী মোর পরয়ার নেগার। জোর সোর কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি বুঝি আমারে এতই ভালোবাসেন, ভালোবাসিয়া নির্দোষ বানাইয়া নক্তা সারা 12 হরফ দিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে নির্দোষ বানাইয়া নক্তা সারা ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে সোরে বল মারহাবা। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে বলবো, জানতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 যোগ দিলে হয় কত? এই 24 হরফ দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, আমি আল্লাহ 24 হরফ দিয়া রাত্রে এবং দিনে 24 ঘন্টা বানাইছি। সুবহানাল্লাহ। আমার নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো রক্ত নাই, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর মধ্যে কোনো দোষ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে রক্ত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো দোষ নাই, কলঙ্ক নাই, দাগ নাই। আল্লাহ যেমন মহান, আল্লাহ সস্তা হিসাবে মহান, আল্লাহ নবীর সৃষ্টি হিসাবে বানাইছে মহান। জোরে সোরে সুবহানাল্লাহ। এখানে ভাই বাবারা বন্ধুরা, এখন নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে নবীজির নবী আসমানের জিকিরের দ্বারা নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেল, পিছনে একটা নূর বাইর হয়ে গেল, ডাইনে একটা নূর বাইর হয়ে গেল, বামে একটা নূর বাইর হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, আপনার চারিদিকে যে সাইডে নূর গেল, এই নূরগুলোরে আপনি চিনেন কি? নবীজি কই চিনি। এবার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, যদি চিনেন পরিচয়টা করিয়া দেন। আল্লাহ নবী উত্তর দিতেছে ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার জ্ঞান করি ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি নূর না মাটি, এবার আলী নূর না মাটি, ফাতেমা নূর না মাটি, হাসান নূর না মাটি, হুসাইন নূর না মাটি। মনরে পাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম জালায়। শরীয়তের শতকের নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন বাংলা মনুরায়। ডুব দিলি না পাকে দরিয়ায়, বলেন কোন তালার আসামি দিয়া কোন তালা লাগায় রে মন পাগলা মনুরায়। ডুব দিলি না পাকে দরিয়ায়। শুরু কর মারহাবা। আমার জ্ঞান গুণী ভাইরা বাবারা বন্ধুরা, আমরা জানি আসসালাতুন নাফতাহুল জান্নাহ, নামাজ ব্যবস্থা চাবি। এতে দলের মধ্যে কোন দলের বিতর্ক নাই, সব দলের একমত নামাজ ব্যবস্থা চাবি। আমি আজ আপনাদের কাছে জানতাম চাই, আজকে যে বাচ্চাটা দুনিয়াতে আসে এটা কি গুনাহ আছে? ব্যবস্থা না দোজখী? চাবি পাইছে আজকে কেমন লাগবে? চাবি পাইলে একটা ওয়াক্ত নামাজ কি বলছি বাবারে, 7 বছর 8 বছর বয়স হইলে নামাজ ফরজ হয়। এই বাচ্চাটা 6 মাসের বাচ্চা, 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা মরে গেছে, পানি মরে মরেন, এমনি মরেন, অ্যাক্সিডেন্টে মরেন, এমনি মরে গেছে। এটা তো নিঃসন্দেহ ব্যবস্থা। কথা কোন ঠিক নেই? জ্ঞানী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ তারে বেগুনা বানাইয়া মাসুম বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আসার পরে লোভে লালসে তারে গুনাহ করে। কথা কয় ওরে শ্মশানের ফেরে পড়ি, বেসরে বাজাইলা তারে, বেসরে বাজাইলা তাল, গুমরিয়া কাটাইলা রে মন চিরকাল, গুমরিয়া কাটাইলা রে মন চিরকাল, গুমরিয়া কাটাইলা রে মন চিরকাল। বড় বড় জবাই করে শ্বশুর বাড়ি দিলিরা, কোরবানির বিদায় বড় বড় রান্না একটা শ্বশুর বাড়ি পাঠাই দেয়, বিয়ের বাড়ি পাঠাই দেয়। আসে কি বড় গরু জবাই করে বিয়ে বাড়ি দিলিরা, এক টুকরা গোশতের জন্য কান্দে গরিব পোলাপান। সেই গোশত ফ্রিজে তুইয়া খাইলে বছর ভরিয়া, গেছে বাপে বাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল, গুমরিয়া কাটাইলা রে মন চিরকাল, গুমরিয়া কাটাইলা রে মন চিরকাল, গুমরিয়া কাটাইলা রে মন চিরকাল। একটু তোর সে পড়েন আল্লাহ।
মুহাম্মদ সাইয়্যিদিনা নবীজি আলী ফাতেমা হাসান হুসাইন হইছে কত? এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি তাফসীর করতেছি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে লফজে আল্লাহ আছে 4 হরফ, আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুর আছে 4 হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ। এই 24 হরফ থেকে 8 হরফ যদি বিয়োগ দেয় মাইনাস করে, তাহলে আর থাকে 16 হরফ। 24 হরফ থেকে 8 হরফ বাদ দিলে বিয়োগ দিলে থাকে আর 16 হরফ। কথা কথা আল্লাহ 8টা হরফে বাইরে করিয়া 8টা ব্যবস্থ বানাইছে। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী উনি ভাইয়েরা বাবারা বন্ধুরা, 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে থাকে আর 16 হরফ। এবার 16 হরফ বেরে নবীজি আলী ফাতেমা হাসান হুসাইন পাক পাঞ্জাতন দিয়া 16 এর যদি গুণ দেওয়া হয় 580 হয়। আল্লাহ জানিয়ে কয় বন্ধু, এই পাক পাঞ্জাতনের নূর দিয়া আমি খোদা 580,000 আলম বানাইছি। যেদিকে যান আল্লাহ রাসূল আছে, আছে কি নাই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। এই নূরে মুহাম্মদী আল্লাহ দিছে আদমের কাছে, এই জন্য আদমের সবাই সেজদা দিছে, শয়তান সেজদা দেয় না। কথা কন। এখন যারা নূরে মুহাম্মদীর অস্বীকার করে তারাই হলো শয়তানের দল। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই নূরে মুহাম্মদী বাইলা রূহ নবিউল্লাহ, এই নূরে মুহাম্মদী আল্লাহ দিল ইব্রাহিমের বাসারিতে, যার কারণে ইব্রাহিম খলিলের আগুনে জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদী আসতে আসতে আসলো ইসমাঈল ও জবিউল্লাহর কাছে। এই জন্য ইসমাঈল জবিউল্লাহর যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবা করে, সুরির ক্ষমতা নাই ইসমাঈলের একটা পশম কাটিতে। সুবহানাল্লাহ। যার কারণে নূরে মুহাম্মদীর ইজ্জতে আল্লাহ ইসমাঈলকে রক্ষা করলেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, এই নূরে মুহাম্মদী আসলে নবীজির বাবার নাম আরো জোরে, এটা হলো শরীয়তের বাবা। কিসের বাবা? হাকিকতে মুহাম্মদ রাসূলুল্লাহর মা মনে বাবা। মারহাবা। আপনারা আলেমকে শুনছেন চতুর্থ আকাশের মধ্যে আল্লাহ নবীজির ইরে জিবরিল একটা ময়ূর দেখাইছে। কি দেখাইছে? পঞ্চম আকাশের মধ্যে ময়ূর দেখাইছে, আবার চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ তারকা দেখাইছে। মারহাবা কয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এটা হাকিকতে ময়ূর নয়, হাকিকতে তারা নয়, হাকিকতে হলো আমার দয়াল নবী। এখন আপনারা আলেমের মুখে শুনছেন আমার নবীজি ফরমান কুনতু নাবিয়্যাম ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন। আমার নবী ওই টাইমে নবী ছিল যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল, তখনও আমাদের নবী নবী ছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে বলবো, আদম নবীর আগে কোন দুনিয়াতে মানুষ ছিল না? আদম হইতে মানুষের উৎপত্তি, আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না। এই জন্য আদম নবী দুনিয়ার সকল মানুষের মধ্যে প্রথম মানুষ। এই মানুষটা বানাইলেন আল্লাহ। আদম নবী হলো গাছ, আদম নবী কি? আমরা হইলাম ফল। আমরা কি? এবার আপনাদের কাছে জানতে চাই, গাছ আগে না ফল আগে? গাছ আগে, আদম নবী গাছ, আমরা হইলাম ফল। আদম নবী আগে, আমরা হইলাম পরে। এবার আমি আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন রাখবো, গাছ আগে না বীজ আগে? সবাই বলতে হবে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল, আমার দয়াল নবী হইল বীজ। এতে বোঝা গেল দয়াল নবী না হইলে আদম নবী হইতো না, আদম নবীর অস্তিত্ব হইতো না। নবী ফরমান করতো না বিয়াও ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন। আমি ওই টাইমে নবী ছিলাম, সেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। ইয়ানি ভাই বাবারা বন্ধুরা, এই নূরে মুহাম্মদী আসতে আসতে নবীজির বাবা আব্দুল্লাহ ফেশারিতে যখন দিছে, আব্দুল্লাহ যে মহল্লা যায়, আব্দুল্লাহ যে রাস্তা দিয়া যায়, সাদিরা তো আরবের মেয়ের আব্দুল্লাহ দেখলে কয় আই লাভ ইউ, ও আব্দুল্লাহ তোমারে ভালোবাসে। আসলে আব্দুল্লাহরে ভালোবাসে না, আব্দুল্লাহ নূরেরে ভালোবাসে। কথা ঠিক নেই?